জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাপি রথযাত্রা। হ্যাপি রথযাত্রা। আজকে বিকেলে রথ বেরোবে তো, যাবে না? এই যে কি বলিস না, রথ টানতে যাবো না? আমাদের এখানে রথ হয়, আমার কাছে এটা ইমোশন। প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর টানতে, রথ টানা দেখতে। যাই হোক, কি বল, আজকে যাবে তো? আজকে কনফার্ম, তুই লিখে রাখ বালিতে। আর তোরা জানিস না যে আমার একটা বাজে নেশা আছে তোদেরকে হেল্প করার। এই যে আমি যদি যাই তোদের সঙ্গে রথ টানতে আজকে, হ্যাঁ কি হবে? আর তোদেরকে প্রয়োজন পড়বে, আমি তো একাই টেনে নিয়ে চলে যাবো। এই যে চারিপাশে এত মানুষ দাঁড়িয়ে আছে রথের দড়ি ধরবে বলে, আমি যদি দুটো দড়ি ধরে একা রথ নিয়ে চলে যাই, তাহলে এতগুলো মানুষ কী করবে, কীভাবে ভগবানের আশীর্বাদ নেবে? তাই জন্য আমি আমার কথা ভেবে, মানে সরি, ওদের কথা ভেবে যাই না। আর দেখ, রথ টানাটা কোনো ব্যাপার নয়, সামনে 100 জন, পেছনে 100 জন থাকলেই হলো। হ্যাঁ, রথের পেছনে তো? না না, আমার পেছনে। আর রথ কটায় বেরোবে? ও 4টে। তোদের একটা গল্প বলি, ছোটোবেলায় এত রথ টেনেছি, এখন তোরা ওরকম টানতে পারবি না। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা এখন টানতে পারো না কেন? আমরা এখন অতটা পারি না, কারণ আমরা এখন রথ টানার থেকে বিড়িটা বেশি টানি, সেই কারণে হয়ে ওঠে না অতটা। আর ছোটোবেলায় কি করতাম জানিস? তোরা তো এখন ওগুলো কিছুই করিস না। ঘেমে নে চান করে প্রচণ্ড পরিশ্রম করে রথের মাথায় দাঁড়িয়ে বাতাসা ছুটতাম। রথ টানার পরিশ্রম এর কাছে কিছুই নয়। আমাকে দেখতে হতো যে প্রত্যেকের হাতে বাতাসা পড়ছে কিনা, হাত দেখে দেখে টিক করে করে লোকের মাথায় মারতে হতো, মেরে রক্ত বার করে দিতে হতো বাতাসা দিয়ে। তোরা সংসারে ঠোকাঠুকির কথা শুনেছিস, তোরা রথের মাথায় দাঁড়ালে বুঝতে পারবি যে একটা বাতাসার জন্য অজস্র মানুষের মাথা ঠোকাঠুকি কাকে বলে। ঠুকে রক্ত বার করে দিচ্ছে, দেখে মনে হবে ঠোকাঠুকির খেলা স্টার্ট হয়ে গেছে। আমার প্রচণ্ড অসুবিধা হয়, কারণ বাতাসা না ছুড়লেও দেখছি ঠুকছে। যা যা, এখন বাড়ি যা, আমাকে এখন রেস্ট নিতে দে। বিকেলবেলা আমাকে কঠোর পরিশ্রম করে রথ টানার ভিডিও করতে যেতে হবে। শালা ঢ্যামনা।